এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বার্থডে কেক। আসুন দেখে নেই কীভাবে বানাতে হয়। ডিলাইট ব্রান্ডসের আমি একটা হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি 1 কেজি ওজনের, 3 ভাগের 1 অংশ আমি ক্রিমটা নিয়ে নিব। আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আমি নর্মাল করে নিয়েছি। 3 ভাগের 1 অংশ আমি নিয়ে নিচ্ছি। এখন ক্রিমটা আগে বানিয়ে নিব, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ক্রিমটা বানিয়ে নিব। অল্প ফমি ভাব চলে আসছে, বিটারের বিটটা স্পিড করে দিব। মিডিয়াম স্পিডে দিয়ে দিচ্ছি আমি। স্পিডটা কমাইয়া স্প্যানচলা দিয়ে অল্প মাঝখানে এনে দিছি ক্রিমটা। এখন আবারও মিট করে নিব। এখন আমার ক্রিমটা হয়ে গেছে। এইভাবে আমি 6-7 মিনিট বিট করে নিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এখন আমি আগে থেকে একটা কেক বানাই নিয়ে নিচ্ছি, ভ্যানিলা কেক। আমি রেসিপিটা দেখাই নাই, আমার আগে দেওয়া আছে ভ্যানিলা কেকের রেসিপি। এরকম কেক আমি একটা বানাই নিয়েছি, দেখুন কত পঞ্জি হয়েছে। এখন ডেকোরেশন করে নেব। কেক বোর্ডে অল্প ক্রিম লাগাই দিছি, একটা প্লেট দিয়ে দিছি। এখন কেকের একটা পিস বসাই দিছি। চিনি গুঁড়া করে নিয়ে আনিছি, তার মধ্যে অল্প পানি দিয়ে দিছি। এখন মিশিয়ে সুগার সিরাপ বানিয়ে নিছি। এখন আমি কেকের মধ্যে সুগার সিরাপ দিয়ে দিছি। সুগার সিরাপটা দিলে কেকটা পঞ্জি থাকবে। এখন আমি ক্রিম দিয়ে দিছি। ক্রিমটা এইভাবে সমান করে দিয়ে দিছি। এখন আরও 1 পিস কেক দিয়ে দিছি, উল্টা পাল্টা দিয়ে দিছি আমি। এখন সুগার সিরাপ দিয়ে দিব। এখন ক্রিমটা লাগাইয়া দিয়ে দিছি। সাইড দিয়ে লাগিয়ে দিছি। এখন এইভাবে সমান করে দিয়ে দিছি। আমি উপর পাশটা সমান করে নিব। এইভাবে উপর পাশটা আমি ভালো করে সমান করে নিয়ে নিয়েছি। এখন আমি সাইডটা সমান করে নিয়ে নিব। এখন আমি ক্রিমের মধ্যে কালার মিশিয়ে নিব। সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার দিয়ে দিছি আর অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দিয়ে দিছি। এখন আমি ক্রিমে কালারটা মিশিয়ে নেব। এখন আমি পাইপিং ব্যাগে ভরাই নিব। আমি নজল দিয়ে দিব পাইপিং ব্যাগে। কেসি দিয়ে কেটে দিয়েছি মাথাটা। এখন আমি ক্রিমটা পাইপিং ব্যাগে ভরে নেব। গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি একটা নজেল বসিয়ে দিছি এরকম। ক্যাপটা লাগিয়ে দিছি। এখন একটি নজেল এরকম বসিয়ে দিছি, ক্যাপটা লাগিয়ে দিছি। একটি গার্ডার লাগিয়ে দিছি, এখানে না হলে খুলে যাবে। এখন আমি ডিজাইন করে নেব।
তলের সাইডটাও এভাবে ডিজাইন করে নিয়ে নিয়েছি। এখন আমি এই নজলটা খুলে এই নজলটা লাগিয়ে নিয়ে নিচ্ছি। এখন আমি উপরে ডিজাইন করে নেব। মাঝখানে অল্প ডিজাইন করে দিয়েছি। এখন আমি এই নজেলটা খুলে নিয়ে আরও একটা নজেল লাগিয়ে নিয়েছি। এরকম একটি নজেল লাগিয়ে নিয়েছি। এখন আমি উপরের ডিজাইনটা করে দিয়েছি। এখন আমি এই নজেলটা খুলে নিব। এরকম একটা নজেল লাগিয়ে নিছি, ক্যাপটা লাগিয়ে দিছি। তলের ডিজাইনটা করে নেব। এখন আমি একটি গোলাপ ফুল তৈরি করে নিব। এই নজেলটা নিয়ে নিছি, পাইপিং ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিব। মাথাটা আমি কেটে নিয়েছি। এখন আমি ক্রিমগুলো ভরে নেব। এখন আমি গোলাপ ফুল করে নেব। হয়ে গেছে, একটা সাইডে দিয়ে দিয়েছি গোলাপ ফুলটা। আর একটা ফুল আমি তৈরি করে নিব। এখন আমি এরকম একটি নজেল লাগাই নিয়েছি, একটি ফুল বানিয়ে নিব। ফুলের পাপড়িটা আমি দিয়ে দিছি। এখন আমি পাতা দিয়ে দিব। এখন আমি কেকের মধ্যে নাম লিখে দিব। এরকম চকলেট আমি গরম পানি দিয়ে গালিয়ে নিয়ে নিচ্ছি। এরকম মল দিয়ে আমি ঢেলে নিয়ে নিচ্ছি। এখন এই আখরগুলো উঠাইয়ে নিব। এইভাবে উঠিয়ে নিয়ে নিচ্ছি। এখন আমি নাম লিখে নিব। আখরগুলো আমি বসিয়ে দিছি। এখন আমি সুগার বল বসিয়ে দিচ্ছি। ছোটো সুগার বলগুলো অল্প অল্প দিয়ে দিচ্ছি। দেখুন আমার কেকটা হয়ে গেছে সুন্দরভাবে। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।